কোষে দেখি 7.3-এর এই অঙ্কগুলো করার জন্যে তোমাদের একটা উপপাদ্য জানতেই হবে, যেটা হচ্ছে উপপাদ্য 37। কি বলেছে আগে দেখে নাও। উপপাদ্য 37-এ বলেছে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। দেখো ছবিটার দিকে ভালো করে দেখে নাও। ACB এই যে অর্ধবৃত্তস্থ কোণ, এই কোণটার মান সবসময় 90 ডিগ্রি হবে। বলাই আছে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। তাহলে যখনই দেখতে পাবে এবি হচ্ছে ব্যাস, মানে এরকম ব্যাস থেকে একটা এরকম কোণ উৎপন্ন হবে, সেই কোণটার মান সব সময় 90 ডিগ্রি হবে। এইটা আমাদের ওখানে সব সময় কাজে লাগবে, এটা কিন্তু খেয়াল রাখবে। চলো এরপর আমরা অঙ্কগুলো শুরু করি। একের দাগের যে অঙ্কটা বলেছে এবিসি ত্রিভুজের বি কোণটি সমকোণ। সমকোণ মানে 90 ডিগ্রি। যদি এসিকে ব্যাস করে একটি বৃত্ত অঙ্কন করি যা এবিকে ডি বিন্দুতে ছেদ করে, তবে নিচের তথ্যগুলির মধ্যে কোনটি ঠিক লিখি। তিনটা অপশান আছে, এবি গ্রেটার দেন এডি, এবি সমান এডি আর এবি লেস দেন এডি। চলো ছবিটা আগে আঁকা যাক। তাহলে প্রথমে একটা ত্রিভুজ আগে আঁকো। এবিসি একটা ত্রিভুজ বলাই আছে, এটা এ, এটা বি আর এটা হচ্ছে সি। এই এবিসি ত্রিভুজের বলেছে বি কোণটা সমকোণ, মানে এই কোণটা 90 ডিগ্রি বলা আছে। এরপর এসিকে ব্যাস করে একটি বৃত্ত আমাদের আঁকতে বলেছে যেটা এবিকে ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এসিকে ব্যাস করে আমরা যখন এরকম বৃত্তটা আঁকবো, ভালো করে বুঝবে। এরকমভাবে ধরো বৃত্তটা আমি আঁকছি, এরকম ডট ডট দিয়ে আমি দেখাচ্ছি। বলেছে এবিকে ডি বিন্দুতে ছেদ করেছে, মানে কি এইটা যখন বি বিন্দু দিয়ে যাবে এইভাবে, তাহলে এই বি এর সঙ্গেই মানে এই বিন্দুটাই কিন্তু ডি বিন্দুটা হবে। বুঝতে পেরেছ? ধরো আমি আরেকটা ছবি সাইডে এঁকে দেখাচ্ছি। যদি ছবিটা এরকম হতো এসি আর বি, এসিকে ব্যাস করে যখন আমরা বৃত্তটা আঁকবো, তুমি যদি বলো আমি এইভাবে ছবিটা আঁকবো, এই যে ছেদ করেছে বিটাকে, তাহলে দেখো দুটা বিন্দুতে ছেদ করে গেছে। তাহলে দুটা বিন্দু আমাদের দরকার ছিল। ওখানে যেটা বলেছে ডি বিন্দুতে ছেদ করেছে, তার মানেটা কি বি এর সঙ্গেই কিন্তু ডিটা আছে। এটা কিন্তু ভালো করে বুঝবে। এই কোণটা 90 ডিগ্রি হওয়ার কারণ কি দেখো তো, এসিটা ব্যাস, এইটা তখন অর্ধবৃত্তস্থ কোণ, আর অর্ধবৃত্তস্থ কোণ মানে আমরা জানি 90 ডিগ্রি হয়। ওই জন্য বি কোণটাও 90 ডিগ্রি হলো, আর বি এর সঙ্গেই ডিটা কিন্তু হবে। তাহলে তিনটা অপশনের মধ্যে কোন অপশনটা সঠিক হবে? এ বিও যা, আবার দেখো এ ডিও তা, কারণ বি সমানই তো ডি। তাহলে বলে দিবে এখানে বি সমান ডি, সুতরাং এ বি সমান এডি হবে। মানে তোমাদের অপশন 2-এরটা সঠিক। 2-এরটা দেখো কি বলেছে, প্রমাণ করি যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটির যে কোনো একটিকে ব্যাস করে অঙ্কিত বৃত্ত অসমান বাহুটিকে সমদ্বিখণ্ডিত করে। তার মানেটা কি? আগে একটা সমদ্বিবাহু ত্রিভুজ আমরা আঁকবো। বলেছে সমান বাহু দুটির যে কোনো একটাকে ব্যাস করে একটা বৃত্ত আঁকো, সেই বৃত্তটা অসমান বাহুটাকে সমদ্বিখণ্ডিত করবে, মানে সমান দুটা খণ্ডে ভাগ করবে। সেটা আমাদের প্রমাণ করতে বলেছে। প্রথমে একটা বৃত্ত আগে আঁকি, তাতে আমাদের আঁকতে সুবিধা হবে। দেখো এইটি হচ্ছে একটি বৃত্ত, এটি কেন্দ্র। এরপর এখান থেকে একটা ব্যাস আমাদের আঁকতে হবে, এটি হচ্ছে ব্যাস। আচ্ছা এই পাশেও আমি ভূমিটা করি, এখান থেকে আমাদের ত্রিভুজটা কিন্তু আঁকতে হবে। এইটি হচ্ছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ, এটার নাম এ, এটা বি আর এটা হচ্ছে সি। এরপর ছবিটা ভালো করে বুঝে নাও। এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার এবির সঙ্গে এসিটা সমান, এই দুটি বাহু সমান। বলেছে এই সমান দুটা বাহুর যে কোনো একটাকে ব্যাস করে একটি বৃত্ত অঙ্কন করো। তাহলে আমি
এসিটাকে ব্যাস করে একটি বৃত্ত অঙ্কন করেছি। প্রমাণ করতে বলেছে এই বৃত্তটা অসমান বাহুটাকে সমদ্বিখণ্ডিত করবে। বিসিটা হচ্ছে অসমান বাহু। দেখো এই বিন্দুটা আমরা যদি এখান থেকে যোগ করে দিই, ডট ডট দিয়ে আমি যোগটা করছি, এটার নাম দিচ্ছি আমি ডি বিন্দু। তাহলে বিডির সঙ্গে ডিসিটা সমান দেখাতে বলেছে। এই হচ্ছে আমাদের ছবি। এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান দুটা বাহুর যে কোনো একটাকে ব্যাস করে বৃত্তটা অঙ্কন করো। সেই বৃত্তটা এই অসমান বাহুটাকে সমান দুটা খণ্ডে ভাগ করবে। তাহলে প্রমাণ করতে হচ্ছে আমাদের বিডির সঙ্গে ডিসিটা সমান। চলো প্রথমে আগে প্রদত্ত লিখে দিই। ত্রিভুজ এবিসি এর কি বলা আছে? এবির সঙ্গে এসিটা সমান, এটি বলা আছে। প্রমাণটা কি করব? প্রামাণ্য বিডি সমান ডিসি, এইটা সমান এইটা, এটা আমাদের প্রমাণ করতে হবে। তার জন্য আমরা অঙ্কন করেছি। অঙ্কন কি করেছি? এডি যুক্ত করা হলো, যুক্ত করা হলো। এরপর সরাসরি প্রমাণ। দেখো প্রমাণটা আমরা কিভাবে করি। কিছুই নাই প্রমাণে, দুটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এডিকে যখন আমরা যুক্ত করেছি, এপাশে একটি ত্রিভুজ আর এপাশে একটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এই দুটা ত্রিভুজকে আমরা শুধু সর্বসম দেখাবো। সর্বসম দেখিয়ে দেওয়া মানেই আমরা বলতে পারবো যে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু বিডির সঙ্গে ডিসিটা সমান। তাহলেই প্রমাণ কমপ্লিট। তাহলে সর্বসম দেখাতে গেলে তিনটা শর্তের আমাদের দরকার হয়। তিনটা শর্ত আমরা কি কি পাবো দেখো। প্রথমত এডিসি এই কোণটা 90 ডিগ্রি আমরা বলতে পারবো, কারণ এসি ব্যাস, তখন এটা অর্ধবৃত্তস্থ কোণ। দেখতে পেয়েছ ব্যাস থেকেই দেখো কোণটা উৎপন্ন হয়েছে, ওই জন্য এই কোণটা 90 ডিগ্রি। এইটা যদি 90 হয়, এইটাও 90। তাহলে দুটা ত্রিভুজের এই কোণের সঙ্গে এই কোণটা সমান আমরা বলতে পারছি। এবির সঙ্গে এসিটা সমান, এটা আমাদের বলেই দেওয়া আছে। আর এডি সাধারণ বাহু। এই তিনটা শর্ত দেখিয়ে দিচ্ছি, মানে আমরা বলতে পারবো এই দুটা ত্রিভুজ সর্বসম। তাহলেই প্রমাণ। চলো যা যা বললাম আগে একটু লিখে দিই। তাহলে প্রথমেই আমরা বলে দিচ্ছি এডিসি 90 ডিগ্রি। সাইডে আমি কারণ লিখে দিচ্ছি, অর্ধবৃত্তস্থ কোণ। এইটা 90 মানে এই পাশেরটাও 90। অতএব কোণ এ ডি বি সমান 90। তুমি দুটা ত্রিভুজ ধরে নাও, একটা এডিসি আর একটা এ ডিবি। এর এই কোণের সঙ্গে এই কোণটা সমান, কোণ এডিসি সমান কোণ এডিবি। দু নম্বরে কি বলবো? এবির সঙ্গে এসিটা সমান, এটা হচ্ছে আমাদের প্রদত্তে বলাই আছে। আর 3 নম্বরে আমরা বলে দিচ্ছি এডিটা সাধারণ বাহু। তিনটি শর্ত আমাদের হয়ে গেল। অতএব ত্রিভুজ এডিসি সর্বসম ত্রিভুজ এ ডিবি। কি কি দেখেছি? অ্যাঙ্গেল, তারপরে দুটা সাইড আর সাইড, মানে বাহু আর বাহু, এই সর্বসমতা অনুসারে, সমতা অনুসারে। অতএব তুমি বলতেই পারো বিডির সঙ্গে তখন ডিসিটা সমান, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। তাহলে আমাদের প্রমাণ কমপ্লিট। এইটাই দেখো আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে খুব সহজ প্রমাণ, দেখে নাও তাহলেই পারবে। এরপর 3-এরটা দেখো কি বলেছে। সাহানা দুটি বৃত্ত এঁকেছে যারা পরস্পরকে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। পিএ ও পিবি যথাক্রমে দুটি বৃত্তের ব্যাস হলে প্রমাণ করি যে এ কিউ বি বিন্দুত্রয় সমরেখ।
তিনটা বিন্দুকে সমরেখ দেখাতে গেলে আমরা কি করব, তিনটা বিন্দু একটা সরলরেখার উপরেই আছে সেটা আমাদের দেখাতে হবে, তাহলে আমাদের এই প্রমাণটা চলে আসবে। তাহলে প্রথমে দুটো বৃত্ত আঁকবো যারা পরস্পরকে পি আর কিউ বিন্দুতে ছেদ করেছে। পিএ আর পিবি দুটি ব্যাস বলাই আছে, তাহলে এই প্রমাণটা আমাদের করতে বলেছে। চলো ছবিটাকে আঁকা যাক। দুটি বৃত্ত এমনভাবে আমাদের আঁকতে হবে যারা পরস্পরকে কিন্তু ছেদ করবে, সেইভাবে ছবিটা আমরা আঁকবো। এই বৃত্তটার কেন্দ্র এইটা, আরেকটা বৃত্ত আঁকো, ঠিক দেখো ছেদ করছে। এই বৃত্তটার কেন্দ্র এইটা, এটা পি আর এটা কিউ বলাই আছে, পি আর কিউ বিন্দুতে ছেদ করবে। পিএ আর পিবি দুটো হচ্ছে ব্যাস, তাহলে ব্যাস মানেই কেন্দ্র দিয়ে যাবে। এইটি হচ্ছে পিএ আর একটা পিবি, ঠিক এই কেন্দ্রটা দিয়েই যাবে। এটা হচ্ছে বি। কি চাইছে, এ কিউ বি, এই তিনটা সমরেখ। সমরেখ মানেই এই এ কিউ বি, এই যে কোণটা উৎপন্ন হয়েছে দেখো, এই কোণটাকে আমরা যদি 180 ডিগ্রি দেখাতে পারি তাহলেই আমরা বলতে পারবো এই তিনটা বিন্দু সমরেখ। আচ্ছা, এই কেন্দ্রটার নাম ধরা যাক এক্স, এইটার নাম ধরা যাক ওয়াই। এটা আমাদের দরকার নাই, তবু আমি লিখে রেখেছি। প্রথমে প্রদত্ত আগে লিখে দাও। দুটি বৃত্ত পরস্পরকে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। পিএ ও পিবি বৃত্ত দুটির ব্যাস, এটি বলা আছে। কি প্রমাণ করতে হবে, তাহলে প্রামাণ্য এ কিউ বি বিন্দুত্রয় সমরেখ। এই প্রমাণটা করতে গেলে আমাদের এখানে যেটা অঙ্কন করতে হবে, এই পি কিউকে যুক্ত করতে হবে। তাহলে অঙ্কন লিখে দিই। পি কিউ যুক্ত করা হলো। এরপর প্রমাণ। দেখো প্রমাণটা আমরা কিভাবে করব। আমাদের টার্গেটটা কি, এই গোটা কোণটা 180 ডিগ্রি দেখানো, তাহলেই আমরা বলতে পারবো এ কিউ বি বিন্দু তিনটা সমরেখ। প্রথমত এই যে এক্স কেন্দ্রীয় যে বৃত্তটা আছে, পি এটা ব্যাস, তাহলে পি কিউ এ এই কোণটা দেখো তো অর্ধবৃত্তস্থ কোণ মানে 90 ডিগ্রি। ঠিক অর্ধবৃত্তস্থ কোণটা আমাদের দেখো সব জায়গায় কাজে লাগছে, ব্যাস থেকেই কোণটা উৎপন্ন হয়েছে, ওই জন্য পি কিউ এ এইটাকে আমরা বলবো 90 ডিগ্রি। চলো আগে লিখে দাও। এক্স কেন্দ্রীয় বৃত্তের কোণ পি কিউ এ সমান 90 ডিগ্রি। তুমি লিখতে পারো অর্ধবৃত্তস্থ কোণ বলে, অর্ধবৃত্তস্থ কোণ। একই রকম ভাবে ওয়াই কেন্দ্রীয় বৃত্তের কোণ পি কিউ বি সেটাও 90 ডিগ্রি, ওই একই জিনিস, অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে আমরা যদি এই কোণের সঙ্গে এই কোণটা যোগ করে দিই তাহলে টোটাল কোণটা কত হবে, নিশ্চয়ই 180 ডিগ্রি হয়ে যাবে। এখন কোণ এ কিউ বি সমান কত হবে, 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি, মানে আমরা পাচ্ছি কত, 180 ডিগ্রি। এই গোটা কোণটা যদি 180 ডিগ্রি হয়, অতএব এ কিউ বি বিন্দুত্রয় বা বিন্দু তিনটি, যা খুশি লিখতে পারো, একই জিনিস, সমরেখ। তাহলে আমাদের প্রমাণ কমপ্লিট।
তাহলে প্রমাণ বা প্রমাণিত। ঠিক আছে, দেখো ভালো করে বুঝে নাও, প্রমাণটাই কিছু নাই, শুধু এই কোণটা 90 আর এই কোণটা 90, দুটাকে যোগ করে দাও, 180 ডিগ্রি হয়ে গেল। তাহলেই এ কিউ বি এই তিনটা বিন্দু সমরেখ। এই হচ্ছে আমাদের প্রমাণ। এরপর 4-এরটা দেখো কি বলেছে। রজত একটি সরলরেখাংশ পি কিউ অঙ্কন করেছে যার মধ্যবিন্দু আর, এবং সে পি আর ও পি কিউকে ব্যাস করে দুটি বৃত্ত অঙ্কন করেছে। আমি পি বিন্দুগামী একটি সরলরেখা অঙ্কন করেছি যা প্রথম বৃত্তকে এস বিন্দুতে এবং দ্বিতীয় বৃত্তকে টি বিন্দুতে ছেদ করেছে। যুক্তি দিয়ে প্রমাণ করি যে পি এস সমান এস টি। তাহলে কি বলেছে, আগে ছবিটা আগে আঁকি, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখানেও আমরা প্রথমে বৃত্তটাকে আঁকবো, তাতে আঁকাটা আমাদের পরিষ্কার হবে। এটি কেন্দ্র, এইটি হচ্ছে ব্যাস। এরপর পড়ো, পি কিউ একটি সরল রেখাংশ, মানে প্রথমে বৃত্তটা তুমি বাদ দিয়ে দাও, আগে পি কিউ একটি সরল রেখাংশ যার মধ্যবিন্দু আর, তাহলে এটি হচ্ছে আর। তারপর কি বলা আছে, সে পি আর পি কিউকে ব্যাস করে দুটি বৃত্ত অঙ্কন করেছে। তাহলে পি কিউকে ব্যাস করে আমরা একটা বৃত্ত এঁকেছি, আর পি আরটাকে ব্যাস করে আমরা একটি বৃত্ত আঁকবো। তাহলে এরকম টাইপের বৃত্তটা। এরপর আবার পড়ো, পি বিন্দুগামী একটি সরলরেখা অঙ্কন করেছি যা প্রথম বৃত্তটাকে এস বিন্দুতে আর দ্বিতীয় বৃত্তটাকে টি বিন্দুতে ছেদ করেছে। তাহলে ধরা যাক এইটি প্রথম বৃত্তটাকে এস আর দ্বিতীয় বৃত্তটাকে টি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে বলেছে পি এস সমান এস টি। তাহলে ছবিটা ক্লিয়ার। আমি ছবিটা আরেকবার বলে দিচ্ছি যাতে তোমরা ভালো করে বুঝতে পারো। প্রথমে পি কিউ একটি সরলরেখাংশ অঙ্কন করেছি, তার মধ্যবিন্দু আর। এরপর বলেছে পি কিউকে ব্যাস করে একটি বৃত্ত অঙ্কন করো, আর পি আরকে ব্যাস করে একটি বৃত্ত অঙ্কন করো। পি বিন্দুগামী একটি সরলরেখা আঁকো যেটা প্রথম বৃত্তটাকে এস বিন্দুতে আর দ্বিতীয় বৃত্তটাকে টি বিন্দুতে ছেদ করেছে। তাহলে প্রমাণ করতে হবে পি এস সমান এস টি। চলো, প্রথমে আগে লিখতে হবে প্রদত্ত। তাহলে প্রদত্তটা আমরা একটু ছোট করে লিখে দিচ্ছি। পি কিউ সরল রেখাংশের মধ্যবিন্দু আর, এটি বলা ছিল। পি কিউ ও পি আর কে ব্যাস করে দুটি বৃত্ত আঁকা হলো বা অঙ্কন করা হলো। এরপর কি লিখব, পি বিন্দু দিয়ে বা পি বিন্দুগামী একটি সরলরেখা অঙ্কন করা হলো যা প্রথম বৃত্তকে এস বিন্দুতে ও দ্বিতীয় বৃত্তকে টি বিন্দুতে ছেদ করেছে। যেটা বইয়ে আছে শুধু সেইটা তোমাকে লিখতে হবে। এটি হচ্ছে প্রদত্ত আমাদের কমপ্লিট। এরপর প্রামাণ্য, পিএস সমান এস টি, এটি হচ্ছে প্রামাণ্য। নেক্সট হচ্ছে অঙ্কন। এখানে আমাদের অঙ্কন লাগবে। দেখো অঙ্কনটা আমরা কি করছি, এস আর তার সঙ্গে আর টি যুক্ত আমরা করব। এস আর কে আমরা যুক্ত করছি ডট ডট দিয়ে, আর
এইটাকেও আমরা যুক্ত করে দিচ্ছি। তাতে লাভটা কি হবে? ওই একই জিনিস, এখানে একটি ত্রিভুজ আর এখানে একটি ত্রিভুজ, এই দুটা ত্রিভুজকে আমরা যদি সর্বসম দেখাতে পারি তাহলেই আমরা বলে দেবো সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু মানে পিএস এর সঙ্গে এসটিটা সমান হয়ে যাবে। তাহলে সর্বসম দেখাতে গেলেই তিনটি শর্তের আমাদের দরকার হবে। চলো আগে অঙ্কনটা লিখে দিই। তাহলে এস আর ও টি আর যুক্ত করা হলো। এখানে আমি টি আর কে যুক্ত করেছি, কেউ আবার টি কিউ কে যুক্ত করেও প্রমাণটা করতে পারে, তাহলে সেইভাবেও প্রমাণ করা যায়। তাহলে আমরা এটাই করি, তাতে এটাই আমাদের সুবিধা হবে। দেখো তিনটা শর্ত আমরা কি কি পাবো। প্রথমত, এই বৃত্তটার ক্ষেত্রে পি আর ব্যাস, তাহলে পি এস আর এই কোণটা কত হবে? 90 ডিগ্রি। এইটা যদি 90 হয় তাহলে এইটা তো একটি সরল রেখা, এ পাশের কোণটাও 90 ডিগ্রি হবে। তাহলে এই কোণের সঙ্গে এই কোণটা আমরা সমান পেয়ে গেছি। আবার পি আর এর সঙ্গে দেখো আরটিটা সমান, কারণ কি বলতো, দুটিই দেখো ব্যাসার্ধ, পি আরটাও ব্যাসার্ধ আবার আরটিটাও ব্যাসার্ধ, ওই জন্য এই বাহুর সঙ্গে এই বাহুটা সমান। আরেকটা কি শর্ত, এস আরটাকে আমরা বলবো সাধারণ বাহু। তাহলে তিনটা শর্ত আমাদের হয়ে গেল, প্রমাণটা আমাদের চলে আসবে। চলো যা যা বলেছি সেটা আমরা লিখব। তাহলে এখানে আমি লিখে দিচ্ছি প্রমাণ। ছবিটা আমি সাইডে আবার এঁকেছি, এইটা দেখে দেখে আমরা এখানে প্রমাণটা করব। পি আর ব্যাস, তাহলে অতএব আমরা বলতে পারি পি এস আর সমান 90 ডিগ্রি। তাহলে এইটা যদি 90 ডিগ্রি হয় তাহলে টি এস আর, অতএব টি এস আর সমান সেটাও 90 হবে, মানে 180 থেকে তুমি 90 বাদ দাও, 90 ডিগ্রি হবে। এরপর দুটা ত্রিভুজ ধরে নাও, ত্রিভুজ পি এস আর ও ত্রিভুজ টি এস আর এর। তাহলে প্রথম শর্ত, এই কোণের সঙ্গে এই কোণটা সমান, পি এস আর সমান কোণ টি এস আর, দুটি 90 ডিগ্রি করে। পি আর এর সঙ্গে টি আরটা সমান, তাহলে পি আর সমান টি আর। কারণটা আমি সাইডে বলে দিচ্ছি, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ ওই জন্যে এই দুটাই সমান। আরেকটা আমরা বলতে পারবো এস আর সাধারণ বাহু। অতএব যে দুটা ত্রিভুজ আমরা ধরেছি পি এস আর সর্বসম টি এস আর। কি কি শর্ত? প্রথমে দেখিছি অ্যাঙ্গেল, তারপরে সাইড, তারপরে সাইড, এই সর্বসমতা অনুসারে এখান থেকে আমরা বলতে পারবো পিএস এর সঙ্গে তখন এস টিটা সমান। সাইডে তুমি লিখে দাও সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। তাহলেই দেখো আমাদের প্রমাণ কমপ্লিট, তাহলে প্রমাণিত। ঠিক আছে, শুধু দুটা ত্রিভুজকে সর্বসম দেখানো, তাহলেই দেখো প্রমাণ চলে এলো। এরপর 5-এরটা দেখো কি বলেছে, একটি বৃত্তের উপর তিনটি বিন্দু পি কিউ ও আর অবস্থিত। পি কিউ ও পি আর এর উপর পি বিন্দুতে অঙ্কিত লম্ব দুটি বৃত্তকে যথাক্রমে এস ও টি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করি যে আর কিউ সমান এস টি। চলো ছবিটাকে আঁকি, না হলে বুঝতে পারবে না। প্রথমে আগে বৃত্তটা আঁকতে হবে, ছবিটা একটু ভালো করে বুঝে নাও। প্রথমেই আমরা একটি বৃত্ত আঁকছি। এই বৃত্তের উপর তিনটি বিন্দু পি, ধরে যাক এখানে পি আছে, এখানটায় কিউ আছে আর এখানটায় আর আছে, মানে ছবিটা এমনভাবে আঁকবো যাতে ত্রিভুজটা হয়। এরপর যেটা বলেছে পি কিউ
ও পিআর এর উপর পি বিন্দুতে অঙ্কিত লম্ব। তাহলে এইটি হচ্ছে পি কিউ, এখানে যোগ করে দাও পি কিউ, আর একটা হচ্ছে পিআর, এই দুটাকেই যোগ করো। তাহলে পি কিউর উপর অঙ্কিত লম্ব, দেখো এখান থেকে এ পাশে আর পিআর থেকে এ পাশে। তাহলে এই পি কিউ থেকে লম্বটা, এই যে দেখো এটি হচ্ছে লম্ব, এই কোণটা 90 ডিগ্রি। আবার পিআর থেকে এটি লম্ব, এই কোণটা 90 ডিগ্রি। বুঝতে পেরেছ? তাহলে কি বলেছে, পি কিউর উপর যে লম্বটা সেটা বৃত্তটাকে এখানে হচ্ছে এস বিন্দুতে, আর পিআর এর উপর লম্ব বৃত্তটাকে টি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে বলেছে আর কিউ সমান এস টি। তাহলে এইটাকে যোগ করে দাও আর এইটাকেও যোগ করে দাও। এই হচ্ছে আমাদের ছবি। ছবিটা ভালো করে আবার বুঝে নাও। প্রথমে একটি বৃত্ত এঁকেছি, এই বৃত্তের উপর তিনটা বিন্দু পি কিউ আর অবস্থিত। পি কিউর উপর অঙ্কিত লম্ব, তাহলে পি কিউ থেকে এ পাশে আমি লম্ব টেনেছি, ওই জন্য এই কোণটা 90 ডিগ্রি হবে। সেইটা বৃত্তটাকে এস বিন্দুতে, আবার পিআর এর উপর অঙ্কিত লম্ব বৃত্তটাকে টি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে বলেছে আর কিউ সমান এস টি। এই হচ্ছে ছবি। প্রথমেই আমরা লিখে দিচ্ছি প্রদত্ত। তাহলে যেটা বলেছে সেটাই আমরা লিখব। বৃত্তের উপর তিনটি বিন্দু পি কমা কিউ কমা আর অবস্থিত। তারপর কি বলা আছে, পি কিউ ও পিআর এর উপর পি বিন্দুতে অঙ্কিত লম্ব বৃত্তকে এস ও টি বিন্দুতে ছেদ করেছে। এরপর কি প্রমাণ করতে হবে, তাহলে প্রামাণ্য। আর কিউ সমান এস টি, এটি প্রমাণ করতে হবে। তাহলে এই প্রমাণটা করার জন্য এখানেও আমাদের অঙ্কন করতে হবে। অঙ্কন কি করব, এস কিউ আর টি আর এইগুলোকে আমরা যোগ করব। তাহলে ডট ডট দিয়ে আমি যোগটা করছি যাতে বুঝতে পারো। তোমরা এইভাবেও মানে একবারে এইভাবে যোগ করতে পারো, আর এই টি আরটাকেও যোগ করে দাও। যেখানে ছেদ করছে কিছু একটা নাম দিচ্ছি, ধরে যাক ও বিন্দু। এরপর দেখো এখানে কিউ ও আর একটা ত্রিভুজ, আবার টি ও এস এই একটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এই দুটা ত্রিভুজকে আমাদের কাজ হচ্ছে সর্বসম দেখানো। তখন আমরা বলতে পারবো সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু এই আর কিউর সঙ্গে টি এসটা সমান হয়ে যাবে। তাহলে শুধু টার্গেট হচ্ছে এই দুটি ত্রিভুজকে সর্বসম দেখানো। তার জন্যে আমাদের তিনটি শর্তের দরকার হবে। তিনটা শর্ত আমরা কি কি পাবো, যেহেতু পি কিউর উপর পি এসটা লম্ব, তাহলে এই কোণটা 90 ডিগ্রি আমাদের বলাই আছে। এইটা যদি 90 ডিগ্রি হয় তাহলে নিশ্চয়ই কিউ এসটা ব্যাস হবে। ব্যাস না হলে এটা 90 ডিগ্রি আর হবে নি। উপপাদ্য 37 অনুযায়ী অর্ধবৃত্তস্থ কোণ, এইটা 90 মানে আমরা উল্টো দিকে বলতে পারি এইটা ব্যাস। আবার 37-এ বলা ছিল এটা ব্যাস হলে এটা 90 ডিগ্রি। চলো তাহলে এক এক করে আমরা লিখি। তাহলে অঙ্কনটা আমরা যা করেছি সেটা লিখে দিচ্ছি। কিউ কমা এস ও আর কমা টি বা টি কমা আর যুক্ত করা হলো। এরপর প্রমাণ। তাহলে প্রথমেই আমরা বলবো পি এসটা পি কিউর উপর লম্ব, ওই জন্যে কিউ
পিএস এই কোণটা 90 ডিগ্রি। এই কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে কিউএস একটি ব্যাস। একই রকম ভাবে এই পিটি লম্ব কার উপর? পিআর এর উপর, মানে এই কোণটা 90 ডিগ্রি, তখন এইটি হচ্ছে ব্যাস। তাহলে লিখে দাও পিটি লম্ব পিআর, অতএব আর পিটি সমান 90 ডিগ্রি। তখন আমরা বলতে পারছি আরটি একটি ব্যাস। এরপর ছবির দিকে দেখো, এইটাও ব্যাস আবার এইটাও ব্যাস। এই দুটা ব্যাস দেখো ও বিন্দুতে ছেদ করেছে, তাহলে নিশ্চয়ই ওএস আর ও কিউ সমান হবে। এইটাও ব্যাসার্ধ আবার এইটাও ব্যাসার্ধ। একই রকমভাবে এইটা যদি ব্যাস হয় তাহলে ওটি আর ও আর এই দুটাই সমান হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি সুতরাং ওএস সমান ও কিউ এবং ওটির সঙ্গে ও আরটা সমান। ত্রিভুজ একটা ধরছি আমরা টিওএস ও ত্রিভুজ কিউ ও আর এর তিনটা শর্ত আমরা দেখো কি কি পাচ্ছি। এই ত্রিভুজটার ক্ষেত্রে ওটির সঙ্গে এই ত্রিভুজের ও আর এর সঙ্গে সমান, এই বাহুর সঙ্গে তো এই বাহুটা সমান, দুটি তো ব্যাসার্ধ, ওই জন্য ওটি সমান ও আর, ওটি সমান ও আর। আবার একই রকমভাবে ওএস এর সঙ্গে ও কিউ সমান, ওএস সমান ও কিউ। আর আমরা বলতে পারবো এই কোণের সঙ্গে এই কোণটা সমান, বিপ্রতীপ কোণ। যখনই এরকম ছেদ করবে যে কোণটা উৎপন্ন হবে এই কোণের সঙ্গে এই কোণ সমান, আবার এই কোণের সঙ্গে এই কোণটাও সমান। কোণ টিওএস সমান কোণ কিউ ও আর, এটা হচ্ছে বিপ্রতীপ কোণ। তাহলে তিনটা শর্ত দেখিয়ে দিয়েছি, অতএব আমরা বলে দেবো ত্রিভুজ টিওএস মান ত্রিভুজ কিউ ও আর। সাইডে তুমি লিখতে পারো সাইড অ্যাঙ্গেল, এই সর্বসমতা অনুসারে, সমতা অনুসারে। তখন আমরা বলে দেবো টিএস সমান আর কিউ, বা এটাকে তুমি ঘুরিয়ে লিখো আর কিউ সমান এসটি বা টিএস, একই জিনিস। সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, তাহলে প্রমাণিত। ঠিক আছে, তাহলে ছবিটা দেখতেই কিন্তু কঠিন, শুধু ছবিটার মধ্যে তোমাকে ঢুকতে হবে। দেখো কত সহজ। এই কোণটা 90 ডিগ্রি বলা আছে মানে এইটি তখন ব্যাস, আবার এই কোণটা 90 ডিগ্রি বলা আছে মানে তখন এইটি ব্যাস। তাহলে দুটি ব্যাস আমরা পেয়ে গেছি, ওই জন্য এইগুলো সব ব্যাসার্ধ, এগুলো সব সমান, এটার সঙ্গে এটা সমান, এটার সঙ্গে এটা সমান। এরপর তুমি দুটা ত্রিভুজকে ধরে নাও, দুটা ত্রিভুজের এই বাহুর সঙ্গে এই বাহুটা সমান, আবার এই বাহুর সঙ্গে এই বাহুটা সমান, এইটি হচ্ছে বিপ্রতীপ কোণ। তাহলে তিনটা শর্ত দেখিয়ে দিয়েছি, মানে আমরা বলতে পারবো এই দুটি ত্রিভুজ সর্বসম। আর সর্বসম হয়ে যাওয়া মানে আমরা বলে দেবো এই বাহুর সঙ্গে এই বাহুটা সমান। তুমি সেটাকে ঘুরিয়ে লিখতেই পারো যে প্রমাণটা দিয়েছে আর কিউর সঙ্গে এসটিটা সমান, এই হচ্ছে আমাদের প্রমাণ। তাহলে চলো আজকে এই পর্যন্তই থাক, আমরা পরের পার্টে বাকি যে অঙ্কগুলো রয়ে গেল তার সমাধান নিয়ে আলোচনা করব। আর ক্লাসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও, এবং যারা নতুন দর্শক আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম আরো ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।